যৌন নির্যাতনের শিকার বাংলাদেশ নারী টিমের সকল নারী ক্রিকেটার। এক এক করে নতুন প্লেয়ার থেকে শুরু করে অধিনায়ক পর্যন্ত সকল নারী খেলোয়াড়ই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের পরিচালক এবং তত্ত্বাবধায়কদের অধীনে। জানা গেল, বাংলাদেশ নারী ক্রিকেট টিমে সংযুক্ত হতে গেলে কিংবা খেলায় চান্স পেতে হলে প্রথম থেকেই বাংলাদেশ ক্রিকেট টিম পরিচালক এবং নির্বাচকদেরকে সুযোগ দিতে হয়। তা ব্যতীত বাংলাদেশ নারী ক্রিকেট টিমে সুযোগ পাওয়ার কোনো পথ নেই বললেই চলে। যে কোনো নারী ক্রিকেট খেলোয়াড় যদি বাংলাদেশের ক্রিকেট টিমে সুযোগ পেতে হয়, অর্থাৎ বাংলাদেশের যে সকল ক্রিকেট বোর্ড পরিচালক ছিলেন এবং কি আছেন কিংবা নির্বাচক হন, তাদেরকে অনৈতিক কাজের সাথে আগে সম্পৃক্ত হতে হয়। তাদের সাথে মেলামেশা করার পরই বাংলাদেশ ক্রিকেট টিমে তাদেরকে সুযোগ দেওয়া হয় বলে জানা গিয়েছে। শুধু কেবল তাই নয়, ক্রিকেট টিমে সুযোগ পাওয়ার পর অধিনায়ক থেকে শুরু করে খেলোয়াড় সকল মান ধৈর্য ধরে রাখতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের পরিচালকদের সাথে প্রত্যেক নারী খেলোয়াড়ই দৈহিক মিলন করতে হচ্ছে। তা ব্যতীত বাংলাদেশ ক্রিকেট টিমে কেউই ভালোভাবে খেলায় অংশগ্রহণ করতে পারছে না এবং কি বাংলাদেশ ক্রিকেট টিমের রুলস অনুযায়ীও চলা অসম্ভব হয়ে পড়েছে। আত্মসম্মান আর ক্রিকেট থেকে ছিটকে পড়ার ভয়ে এতদিন নারী টিমের কেউ মুখ না খুললেও অবশেষে সাবেক অধিনায়ক জাহানারা আলম মুখ খুললেন এবং কি ক্রিকেট জগতের যে সকল অনৈতিক কাজ হয় তা তিনি ফাঁস করে দিয়েছেন। মঞ্জুরুল আলম মঞ্জুর কেবল তিনি একাই নন, বাংলাদেশ নারী ক্রিকেট টিমের যতজন প্লেয়ার রয়েছেন সকলকেই অপমানিত, অবধিস্থ এবং কি অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত করছেন বাংলাদেশ ক্রিকেট টিম পরিচালক এবং নির্বাচক বিন্দু। প্রিয় দর্শক, তাদের এখন কীরকম বিচার করা দরকার কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।